হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা দাস 27। সবার মতো আমরাও লক্ষ্মী পুজোর দিনকে একটু ছোট্ট করে বাড়িতে পুজোর আয়োজন করেছিলাম। মাই প্রথমে পুজো করছিল, তারপর আমি স্নান সেরে এসে মাকে বললাম, দাও আমি তোমায় একটু হেল্প করে দিচ্ছি। হেল্প করা বলতে ওই সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছিলাম আর পাঁচালিটা পড়েছিলাম। এখানে নাড়ু, মিষ্টি, ফল, চিড়ে, মুরগি, বাতাসা সব দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি খেতে দিয়েছিলাম মাকে। আর এখানে ঠাকুর রাখার জায়গাটাও একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে লক্ষ্মী ঠাকুর দেখো কি সুন্দর একটা জামা পরিয়েছি, ওই জামাটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। কোথায় কিনে এনে রেখেছিলাম ভুলেই গেছিলাম, মাও পাচ্ছিল না, আমিও পাচ্ছিলাম না। তারপর দুপুরবেলা লাঞ্চে মা খিচুড়ি, আলু ভাজা আর পাঁপড় ভাজা বানিয়েছিল, সেটা খেয়ে নিয়ে আমরা আর শুইনি, তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। আর যাওয়ার পথে দেখে নিলাম আমাদের পাড়ার ঠাকুরটা, ওটাও খুব সুন্দর হয়েছে। আর চলে এসেছিলাম মামার বাড়িতে। মামার বাড়িতে প্রত্যেক বছরই লক্ষ্মী পুজো হয়, আর ওদেরও লক্ষ্মী প্রতিমাটা খুবই সুন্দর হয়েছিল, গয়না পরে তো আরও মিষ্টি দেখতে লাগছিল। আমি আর আমার মামার ছেলে আমরা ফুল কিনতে বেরিয়েছিলাম একটু, তো যাওয়ার পথে একটু মিয়ামোড় থেকে কেক কিনে নিলাম। আর ফুলের দোকানে তো মারাত্মক লাইন। এই যে ফিরে এসেছিলাম, ফিরে এসে দেখলাম পুজো বসে গেছে। পুজো বসতে বসতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল। আর মামা এখানে সংকল্প করতে বসেছিল সারাদিন উপোস করে থেকে। আমরা একটু পুজোও দেখে নিচ্ছিলাম। তারপর নিচে এসে দেখি ফাঁকা ঘর পেয়ে ও ওর দাদার রঙগুলো নিয়ে বের করেছে। আমি তো বকতেই যাচ্ছিলাম, আমি জানি নষ্ট করে দেবে। ও বাবা, তারপর দেখি বাবু সুন্দর করে রঙগুলো সাজাতে বসেছে। আবার যেই আমি বললাম যে দে আমি একটু হেল্প করে দিচ্ছি, হবে না, ও একা একাই কাজ করবে, ও অনেক বড় হয়ে গেছে না। আর এখানে বাড়ি ফেরার সময় ঘটেছিল এপিক ঘটনা। বাইকে আস্তে আস্তে ওর জুতোটাই খুলে পড়ে গেছিলো, বলছে হাওয়াই চটি তো, ওই জন্য হাওয়ায় উড়ে গেছে। তারপর মামা ওটা কুড়িয়ে এনে দিল, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। টাটা।